আপনারা তো বিলাইতে আমরা দেখেছেন যেগুলো আমাদের দেশে হয় আর এই রকম সাইজেরই হয়, কিন্তু এটা হচ্ছে থাইল্যান্ডের অল টাইম আমড়া। মানে থাইল্যান্ডের এই আমড়া গাছে প্রত্যেকটা টাইমে মানে বছরের অল টাইম আপনি আমড়া পাবেন। কারণ বলে দিই, এই যে একটা আমড়া এগুলো পুষ্ট হয়ে গেছে, এই যে একটা আস্তে আস্তে মোটা হচ্ছে, এই যে একটা ছোট সাইজের আছে, আর এই যে কেবল একটা দানা হয়েছে, আর এই যে তার থেকে ছোট দানা, আর এই যে মুকুল হয়েছে। তো এই আমড়া গাছ আপনি কি করবেন, আপনি আপনার বাড়িতে একটা নাদে বা টবে লাগাতে পারবেন, বাড়ির ছাদে বা বাড়ির উঠোনে, যে কোনো জায়গায় আপনি ঘরের মধ্যেও লাগাতে পারেন ইচ্ছা হলে, কিন্তু সূর্যের আলো পাওয়া চাই। তো আপনারা যদি এই রকম গাছ লাগাতে চান, এই গাছ কোথায় আছে বলুন তো? আমি আছি এখন মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদের লালবাগে এই যে 30 বিঘার ওপরে এত বড় মানে বিদেশি ফলের গাছের বাগান দেখে আমি তো মানে পুরোটাই অবাক। এই যে এই দিকে দেখতে পাচ্ছেন, এই দিকে দেখুন একটু, ওটা হচ্ছে কমলা লেবুর গাছ, ঠিক আছে? ওইদিকে সব বিদেশি কুলের গাছ আছে, জামের গাছ আছে, মানে বলে ফুরাবে না। এই যে বিদেশি পিয়ারার গাছ আছে, মানে এত ফলের গাছ। আর এই যে সব টব আছে, এখানে আপনারা টব পেয়ে যাবেন কিনতে, এখানে চারা পেয়ে যাবেন। তো আপনাকে ডিসপ্লেতে আমি একটা নাম্বার দিয়ে দিব, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। তাহলে সমস্ত ফল, বিদেশি ফলের গাছ, আপনি যদি মুর্শিদাবাদ থেকে হয়ে থাকেন, তাহলে তাকে কন্ট্যাক্ট করবেন, আপনাকে সে যে কোনো বিদেশি ফলের গাছ দেওয়ার ব্যবস্থা করে দিবে। তো এই আমরা আপনারা দেখলেন, আপনি আপনার বাড়িতে ছাদের ওপরে 2-3টা গাছ যদি লেগে দেন, তাহলে প্রত্যেক দিন মানে আপনার বাড়ির যে চাটনি তরকারি এসব করার জন্য যে আমড়ার প্রয়োজন, সে আমড়া কিন্তু মানে আপনাদেরকে একটা খেয়ে দেখাই। তো এই আমরা যেটা বলছিল, তো ওনার মুখ থেকে শুনবো, সব কিছু আমি বললে হবে না। তো আমি এটা ওর হাতে দিলাম। এইটা হচ্ছে থাই ভ্যারাইটি। এই যে উপরকার চুকাটা যেটা দেখছেন, এই চুকাটা কিন্তু টক হবে। এই চুকাটা টক হবে, উপরে একটা পাতলা চুকা আছে, চুকাটা টক হবে। চুকাটা আপনি ফেলে দিয়ে খাবেন, ফুল মিষ্টি, এর কোনো টক পাবেন না, এটা ফুল মিষ্টি। এটার ভিতরে কোনো সিড হয় না, সিড ছাড়া। এটা যে ভিতরে সিড পাবেন, বিলাতির একটা সিড থাকে, এটা সিডও পাবেন না। আর এটা সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনি অফ টাইমে পাবেন। এই যে অফ টাইমে যে কোনো জিনিস, কাঁঠাল হোক, আম হোক, আমড়া হোক, এগুলো একটা দামি ফল। অফ টাইমে এগুলো পাওয়া একটা বিরাট ভাগ্যের বিষয়। আর এই সব ফল আপনি সবজির দোকানে যদিও কিনতে পান এই সময়, তাহলে না করতে গেলে 150 থেকে 200 টাকা কেজি নিয়ে নেবে। তো এটা উনি এখন এটাকে বিনে একটু খেয়ে দেখাবে ভিতরটা কেমন, আপনাদেরকে ওটাই দেখাবো। এটা দেখাই আপনাদেরকে খেয়ে ভিতরটা। তো ওপর যে খোসাটা, সেই খোসাটার কিন্তু টেস্ট নেই, মিষ্টি না, কিন্তু খোসাটার নিচে পুরোটা একদম মিষ্টি স্বাদের, মানে পুরো এমনিতেই আপনাকে খেয়ে নিতে ইচ্ছা করবে, এতটাই মিষ্টি স্বাদের। এবার আপনারা দেখেন এই যে কালারটা আছে, এবার কামড়াবো, সিডটা আপনারা দেখতে পাবেন। এত নরম, এর ভিতরে কোনো সিড নাই, মানে ভিতরে মানে যে একবারে কোনো বীজটা হয়, যে সিড বীজ, সে কোনো বীজ নেই। এই যে ভিতরটা ও যে খাচ্ছিল, এই যে ভিতরটা পুরো একদম কতটা রসালো দেখেন। তো আমি তো এরকম আমরা ওপর থেকে যা লাগছিল, ভিতর থেকে যে এত সুন্দর, আর খেতেও মিষ্টি এবং মিষ্টি টক স্বাদের। মানে আপনি চিনি দিয়ে কাগজি লেবু দিয়ে খেলে যেরকম একটা টেস্ট পাবেন, সেই রকম স্বাদের। তো ওনার নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিব, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। সমস্ত রকমের গাছ, টব, মানে যত যা কিছু লাগবে, এমনকি আপনাদেরকে পুরো টাইম গাইড করবে যে গাছ কিভাবে সুস্থ রাখতে হবে, গাছ মারা যাবে না, কিভাবে মানে গাছকে যত্ন নিলে গাছ ভালো থাকবে, সমস্ত কিছু আপনাকে কিন্তু ফোনে গাইড করে দেবে উনি। তো অবশ্যই আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন। আর গাছটিতে অনেক ফল ধরেছে, আর এখানে এক একটি গাছ না, এই দেখেন আপনাদেরকে জুম করে দেখে দিই, এই যে এখানে একটা আমড়ার গাছ দেখতে পাচ্ছেন, এটাতেও ফল হয়েছে, ঠিক আছে? এখানে একটা দেখলেন, এই যে আমার সামনে আর একটা আমড়ার গাছ, এই দেখেন এটাতেও কিভাবে ফল ধরেছে দেখুন, এই দেখেন নিচে, এই দেখেন, মানে একদিক থেকে পাকছে আর একদিক থেকে মোল ধরছে, মানে অল টাইমের গাছ এগুলো। এই যে আমড়া, তো কতগুলো আমড়ার গাছ দেখুন, পর আমড়া গাছের কিন্তু শেষ নেই। তো আপনাদেরকে সমস্ত ডিটেলসে দেখালাম। তো ভিডিওটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে নেবেন।